আজকে সকালে বাবা বাজারে গিয়ে মাছই পায়নি। তার জন্য আমি এসেছি পাশের বাড়ি জেঠুর কাছে। জেঠুর এখানে একটা পুকুর আছে, তাই জেঠুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম পুকুরে মাছ ধরতে। জেঠু বলল মাছ তো পুকুরে আছেই, কিন্তু সবসময় মাছ জালে ধরা দেয় না। তো দেখা যাক আজকে জালে মাছ উঠবে না কি উঠবে। জেঠু এখন পুকুর ধার দিয়ে হেঁটে যাচ্ছে এবং এখনই জালটাকে জলে ফেলে দিবে। জালটা সঠিকভাবে পড়েনি, পাশে বাঁশের সাথে আটকে গেছে। দেখা যাক প্রথমবারেই মাছ পাওয়া যায় কিনা। প্রথমবারটা মিস হয়ে গেল, একটা মাছও পড়েনি। পরে পুকুরের অন্য সাইডে জেঠু আরেকবার চেষ্টা করছে। এইবার জালটা খুব ভালো পড়েছে। জেঠু আরেকবার ধীরে ধীরে করে জালটাকে উঠাচ্ছে। এইবার মনে হচ্ছে কচুরিপানার সাথে সাথে মাছও উঠেছে। এই দেখো অবশেষে 3টা মাছ উঠেছে জালে। মাছও উঠেছে ঠিকই, কিন্তু অনেক কচুরিপানা উঠে গেছে। মাছটা লাফাচ্ছে আর আমি ধরতেই ভয় পাচ্ছি। আসলে ওরকম মাছ ধরার তো অভ্যেস নেই। জেঠু পুকুরের এই পাশটাতে জাল ফেললো, বলেছে এই পাশটাতে মাছ ওঠার সম্ভাবনা বেশি। তো দেখা যাক এবার জালে মাছ উঠবে কিনা। এই দেখো 2টা মাছ উঠেছে, সম্ভবত এটা কাতলা মাছ হবে। হ্যাঁ, এবার দেখে বোঝা গেল এটা কাতলা মাছ। আমি তো এই মাছটাকে ধরতেই ভয় পাচ্ছি। তাও আমি মাছটাকে অবশেষে ধরেছি। শীতকালে পুকুরে টাটকা মাছ মেরে তরকারি খাওয়ার মজাই আলাদা। এই মাছটা তো আমি ধরতেই পারছি না, খুবই পিছলে যাচ্ছে। এইবার ধরে নিয়েছি। শেষ আর একবার জেঠু পুকুরে জাল ফেললো। পুকুরের পাশে খুবই সুন্দর দৃশ্য, অনেক সর্ষার ফুল ফুটে আছে। ওরে বাবা, অবশেষে জালে কি উঠলো দেখো। এই দেখো কত বড় একটা কোলা ব্যাঙ। ব্যাঙটা লাফিয়ে জলে চলে গেল। ব্যাঙের সাথে সাথে মাছও উঠেছে।
অবশেষে মাছগুলো নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি।